পয়গম্বরের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের দরবারে হাজির। পয়গম্বরের পবিত্র জবানের নসিহত শোনার জন্য প্রতিদিন পয়গম্বরের দরবারে হাজির। আবু হুরায়রার মা প্রতিদিন বাসার ভিতরে আসতে দেরি হয়ে যায়। আবু হুরায়রার মা প্রতিদিন আবু হুরায়রাকে গালমন্দ বেশি কথা মারপিট করে। আবু হুরায়রা পয়গম্বরকে বলে, ও পয়গম্বর, আপনার দরবারে আসার কারণে আমার মা আমাকে অনেক বেশি কথা বলে, মারপিট করে। পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের নামে আমি পয়গম্বরের কাছে নালিশ করতেছো নাকি? আবু হুরায়রা ডাক দিয়ে করে, পয়গম্বর, আপনার কাছে আমার মায়ের নামে আমার মাকে আল্লাহ তাআলা যেন হিদায়াতের দরজার ভিতরে ঢোকায় দেয়। পয়গম্বর দুটো হাত তুলে দোয়া শুরু করেছে আবু হুরায়রার মার জন্য। আবু হুরায়রা এত নরম সাহাবী। আবু হুরায়রা পয়গম্বরের দরবার থেকে এমন জোরে একটা দৌড় দিছে, অন্য সাহাবীরা ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তুমি কেন দৌড়াও? আবু হুরায়রা ডাক দিয়ে বলে, আমাকে ছেড়ে দাও, আমি দৌড়াই গিয়ে বাড়ির ভিতরে দেখতে চাই আমি আবু হুরায়রা আগে বাড়ির ভিতরে পৌঁছাই নাকি আমার পয়গম্বরের দোয়া আগে বাড়ির ভিতরে পৌঁছায়। মা বাবার খেদমতের ভিতরে এত সম্মান। মা বাবার খেদমত করলে বেফলে যায় না রে গোলাম। মা বাবার খেদমতে দুনিয়ার জিন্দেগিও দামি হয়ে যায়, পরকালের জিন্দেগিটাও দামি হয়ে যায়। পয়গম্বর সুলাইমান নবী, আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান নবীকে ওহী নাজিল করে বলে, ওগো পয়গম্বর, সাগরের কিনারায় যান, আমি মওলা পাকের নতুন নতুন কুদরত দেখে আসেন। পয়গম্বর সাগরের কিনারায় হাজির। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, ওগো দয়ার আল্লাহ, সাগরের কিনারে তো হাজির হয়ে গেলাম, আপনার নতুন কোন কুদরত দেখতে পাই না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আল্লাহর কুদরত যদি দেখতে যান, সাগরের পানির ভিতরে একটু ডুব দিয়ে দেখেন। পয়গম্বরের খাদেম সাগরের পানির ভিতরে ডুব দিয়ে দেখে, সাগরের গভীর পানির নিচে ছোট্ট একটা চার দেওয়ালের কাচের ঘর দেখা যায়। ঘর, ওই ঘরটা খালি না, ওই ঘরের ভিতরে এমন একজন আল্লাহর বান্দা যুবক বসে বসে মওলা পাকের জিকির করতেছে। পয়গম্বর ডাক দিয়ে বলে, হে যুবক, এখানে বসে বসে কতদিন পর্যন্ত তুমি মওলা পাকের জিকির করো? যুবক ডাক দিয়ে বলে, হাজার হাজার বছরেরও বেশি হয়ে গেল। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও যুবক, তোমার কি পেটের ভিতরে ক্ষুধা লাগে না? তোমার ক্ষুধা লাগলে তুমি কি করো? পয়গম্বর ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা যখন পেটের ভিতরে ক্ষুধা লাগে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে জান্নাতি একটা পাতা আমার সামনে হাজির,
ওই পাতা যখন আমার জিহ্বার সাথে আমি লাগায় দেই, আল্লাহর কুদরতে আমার ক্ষুধা নিবারণ হয়ে যায়। পয়গম্বর ডাক দিয়ে বলে, এই অমূল্য সম্মান তুমি কিভাবে পাইছো রে যুবক? যুবক ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার বৃদ্ধ বাপ বেঁচে ছিল দুনিয়ার জমিনে, আমার মাকে আমি এমনভাবে খেদমত করতাম, আমার মাকে আমি সবসময়ের জন্য মাথার পরে করে রাখতাম, আমি আমার মাকে মাথায় করে করে নিয়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করলাম, আমার মাকে এত সম্মান এত মর্যাদার সাথে আমি রাখতাম। আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ ও আরশে আজিমের মালিক, আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গেলাম। আমার সন্তানকে আপনি এমন একটা জায়গায়, আসমানের নিচে জমিনের উপরে, এমন একটা জায়গায়, সম্মানের জায়গায় স্থান দিবেন আল্লাহ, আমার সন্তান যেন সম্মানের সাথে থাকতে পারে। ওগো পয়গম্বর, এই সম্মানের জায়গা আমার মার খেদমতের বদলাতে পাইলাম। ভাইরা আমার, মা বাবার খেদমত করতে হবে কি হবে না? কেউ এখনো এলাকার মুসল্লিরা কি বাজারে ঘুরে?